আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? কি আলহামদুলিল্লাহ। অবস্থা বলেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো রোজা আছেন না ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ রোজা আছি। তো এই যে দুর্গম পাহাড়ে ইফতার বা কেমন কিভাবে খাবার আসে আপনাদের? ইফতার কি পর্যটন আপনারা? জি। ইফতার এবং সেহরি কেমন মানে পর্যটন খাবার কি পান নাকি? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ পর্যটন অনেক খাবার কি আছে। খান একটু দর্শকদের মাঝে একটু বলেন, যেটা আপনি আসেন সেই মনে করেন যে পর্বত এলাকায় এবং মনে করেন জঙ্গলের মাঝখানে, কিন্তু মানুষ আসা সেভাবে জায়গা নাই। তো কেমন ভাবে কি খাবার খান বা কেমনে আসে খাবারটার বিস্তারিত জানান। না ভাই আমাদের ব্যাটালিয়নের সিও স্যার অত্যন্ত একজন ভালো মানুষ। উনি অনেক কষ্ট করে আমাদের সব সৈনিকদের জন্য। প্রতি মাসে একবার তো হেলিয়ে যত চেষ্টা এই কষ্টই করুক না কেন, যে শুনি আমাদের জন্য প্রতি মাসে একবার করে হেলি দেওয়ার চেষ্টা করি। ও হেলিকপ্টার করে খাবার আসে আপনাদের? জি। ও আচ্ছা আচ্ছা। কারণ এই আপনার খাবারের কথা যখন বললেন, এখন আমরা ইফতার করব পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর মাঝে মাঝে আমরা কলার চপ খাই, আমাদের ক্যাম্পে কলা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর ছোলা, মুড়ি, হালুয়া, হুম। মাঝে মাঝে মিষ্টি আরো অনেক জাতীয় খাবার খাই। তাহলে তারপর পর্যাপ্ত পরিমাণে খাবার পান নাকি? হ্যাঁ অবশ্যই পর্যাপ্ত পরিমাণে। আচ্ছা আচ্ছা। সন্ধ্যার সময় ইফতার করার পর ধরেন মুরগির মাংস দিয়ে ভাত খাইলাম, আবার সেহরির সময় গরুর মাংস। ও পর্যাপ্ত পরিমাণ খাবার ভাই। আমাদের ফ্রিজ আছে, ফ্রিজে আমরা ফ্রিজে মাংস আছে? হ্যাঁ আমাদের সিও ধরেন প্রতি মাসে হেলিতে 2 মাসের খাবার পাঠাই দিই একসাথে, জানি আমাদের জানি কোনো কষ্ট নয়, যতই সমস্যা হোক জানি আমাদের ক্যাম্পের লোকের জানি কোনো সমস্যা নেই, সবসময় আমাদের খেয়াল রাখে, সবসময় খোঁজ খবর নেয়। তার মানে আপনাদের হেলিকপ্টার ভাড়া করে খাবার পাঠায়? জি ভাই। ওরে আল্লাহ। হেলিকপ্টার না পারলে ভাই পুটার আছে, পুটারের মাধ্যমে খাবার পাঠায়। নদীতে পানি থাকলে পুটার বলতে আপনার হচ্ছে নৌকায়, হ্যাঁ এবং পাহাড়ি মানুষদের যারা বসবাস করে হ্যাঁ। তাদের মাধ্যমে খাবার নেছেন না? পাহাড়িদের মাধ্যমে খাবার নিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা। খাবারের কোনো কষ্ট হয় না ভাই। তাহলে আমাদের সিও স্যার তো আপনাদের খুব ভালো, আপনাদের CO অবশ্যই 100%। তারপরে আমাদের জন্য আবার প্রতিটা ক্যাম্পে ওয়াইফাই পাঠাই দিচ্ছে, জানি আমরা বাসায় ঠিকভাবে কথা বলতে পারি সবার সাথে। ও আচ্ছা আচ্ছা। ফ্যামিলিগত কোনো কারণ থাকলে সবসময় দেখি। টিভি আছে নাকি আপনাদের এখানে? হ্যাঁ টিভি আছে তো। ও তাহলে তো কোনো কিছু সমস্যা নাই। টিভি আছে, ভিসেট আছে, যদি ভিসেট দেওয়ার মাধ্যমে যদি কথা বলছেন তাও কথা বলতে পারবেন। হুম। তাহলে দেখেন অলি ভাই, এখানে আমি হয়তো ভাবছিলাম যে জিনিসটা কোনো কিছুই নাই, তারপরেও দেখছি যে অনেক সুন্দর। অলি ভাই অনেক কথা বললো যে অলি ভাই সিও স্যার নাকি সব পর্যাপ্ত পরিমাণ খাবার থেকে শুরু করে সব কিছু জিনিস এখানে পাঠাইছে এবং নাকি ওয়াইফাই পাঠাইছে। হ্যাঁ, তো খুব খুশি হলাম। হ্যাঁ, তো হচ্ছে যেহেতু এই জায়গাটায় জঙ্গল দেখেন আপনারা, কত সুন্দর জায়গা, এখানে তো মানুষ চলাচল নাই, সেই অনুপাতে আমি অলি ভাইয়ের কিছু কথা বলছিলাম। তো অলি ভাই অনেক সুন্দরভাবে কথা বলছে যে তাদের এখানে খাবার আসে হেলিকপ্টার করে, ঠিক আছে। তো অনেকে গ্রাম অঞ্চল মানুষ হেলিকপ্টারে দেখিনি, তারপরেও তারা হেলিকপ্টারে খাবার পায়, কত সুন্দর একটা। হ্যাঁ, তা হচ্ছে ভাই শুধু হেলিকপ্টার শুধু খাওয়া আসে না তো ভাই, যে সময় একটা পরিস্থিতি খারাপ, একটা মানুষ অসুস্থ, তাড়াতাড়ি খুবই তাৎক্ষণিকভাবে আমাদের হেলিকপ্টারে করে নিয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আসলে এখানে বাহিনীতে না আসলে আপনি বুঝতে পারতেন না। হেলিকপ্টারই দেখি নাই। হেলিকপ্টার চড়ছেন মনে হয় আপনি? হ্যাঁ অবশ্যই। যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার জীবন তাহলে সার্থক নাকি? তো আপনি এই বাহিনীতে আসার আগে কি মানে কি করার একটা চিন্তা ভাবনা বা পরিকল্পনা নিচ্ছিলেন, সেই বিষয়ে একটু যদি কথা বলতেন। এটা মানুষকে যদি সাধারণ যারা কর্মজীবী না তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি বাহিনীতে জব করব। আচ্ছা আচ্ছা। তাই আমি বিজেপি প্রফেশনটা বেছে নিয়েছি। বিজেপি চাকরিটা খুবই ভালো, একটু কষ্ট হতে পারে পাহাড়ি অঞ্চলে, কিন্তু আরো মজা, সমতলে গেলে আপনি আরো মজা পাবেন। সমস্যা নাই, প্রচুর ছুটি ছাটা দেয় আমাদের, বছরে অনেক ছুটি পাই। তারপর যদি ফ্যামিলিগত কোনো কারণ থাকে বা কেউ অসুস্থ থাকে, তাৎক্ষণিকভাবে বললে তাৎক্ষণিকভাবে ছুটি দেওয়ার জন্য খুবই চেষ্টা করে স্যাররা। তাহলে আপনার ছুটি ছাটা আমার খুব আছে? হ্যাঁ ছুটি ছাটা খুব আছে, ছুটি ছাটা নিয়ে কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে তাহলে অনেক ভালো। জি ভাই। তো আপনার মনে হয় অনেক মাঠ পার করে আপনি চাকরি পেয়েছিলেন নাকি? জি মানে হতাশ হননি আর কি? না, হতাশ কিছু। দেখেন দর্শক ভাইয়ের, হতাশ হবেন না, কারণ সেও ফার্স্টে চাকরি পায়নি, আস্তে আস্তে এই জায়গাটা অর্জন করে আল্লাহ তার আজকে একটা কর্মজীবী বা মানে সেটা প্রতিষ্ঠিত হচ্ছে আর কি। তো এই নিয়ে আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ বলে এগিয়ে যান, এই কামনাই করি। আমরা একজন মানুষ, আপনাদেরই ভাই ব্রাদার আমরা, কিন্তু আমরা এই দেখেন বলছে যে হেলিকপ্টার করে এখানে এই দেন হেলিপ্যাড, এই জায়গাটায় খাবার আসে না ভাইয়া? এই জায়গাটাই খাবার আছে। আচ্ছা আচ্ছা। এবং মানুষ অসুস্থ হলে তারাও নাকি এখান থেকে হেলিকপ্টার করে চলে যায়, আপনার গিয়ে চিকিৎসা সুন্দরভাবে নিতে পারে। হ্যাঁ, বা আপনাদের মনে হয় ফ্যামিলিতে
কেউ অসুস্থ হলে কি আপনার হসপিটাল আছে না? জি, বিজিবি হাসপাতাল আছে তো, তারপরে আবার ধরেন আপনাদের রিজনে প্রতিটা একটা করে হাসপাতাল আছে। মানে ওখানে কি আপনাদের ফ্যামিলির সবাই? ফ্যামিলিতে বাবা মা, আবার যদি শ্বশুর শাশুড়ি থাকে কারো, তারাও পায়। হুম, সুযোগ সুবিধা আছে সবারই জন্য। তাহলে তো ভালো যে আপনার বাবা মা সেখানে যেতে পারবে একটা। আচ্ছা আচ্ছা।